পর্তুগালে আসলে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাইতেছেন অনেকে আমাকে বলেছেন যে আইএলটিএস কতটা গুরুত্বপূর্ণ, আইএলটিএস ছাড়া কি যাওয়া যাবে কি না, বা আইএলটিএস ছাড়া কি আমি অ্যাডমিশন নিতে পারবো কি না, অনেকেই অনেক কমেন্টস করেছেন। দেখুন, আইএলটিএসটা হলো, এটা হচ্ছে আপনি যে উচ্চশিক্ষার জন্য বাইরে আসবেন, পড়াশোনা করবেন, এটা একটা টেস্ট, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা এটাতে এটাই যাচাই করা হয় যে আপনি ওইখানে এসে ওইখানের যে কারিকুলাম বা ওইখানের যে লেকচার, এগুলো কতটা আপনি বুঝতে পারেন, কতটা আপনি নিতে পারবেন, এটাই যাচাই করা হয়, যার কারণে আইএলটিএসটা সব দেশই চায়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা পর্তুগালে আসতে চাইতেছেন উচ্চশিক্ষার জন্য, ব্যাচেলার বলেন বা মাস্টার্স বলেন, সেক্ষেত্রে অনেকের অনেক মত পোষণ করেছেন। কেউ বলতেছেন লাগবে, কেউ বলতেছেন লাগবে না। দেখুন, আপনি পর্তুগালের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস ছাড়া অ্যাডমিশন নিতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটা বিষয় হচ্ছে, যখন আপনি এমবাসি ফেস করবেন তখন ওরা কী চায়, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা চায়। বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে মেজরিটি ইউনিভার্সিটি আইএলটিএস যদি আপনার নাও থাকে, আপনি অ্যাডমিশন নিতে পারবেন, ওরা আপনাকে অ্যাডমিশন লেটার দিবে, এটা ক্লিয়ার, ঠিক আছে। বাট যেটা হয়, অনেক সময় এম্বাসি আপনাকে কোয়েকশন করবে আছে কি না, বা এম্বাসির একটা রিকোয়ারমেন্টস থাকে। তবে আমি সাজেস্ট করব, যারা উচ্চশিক্ষার জন্য আসতে চাইতেছেন, পড়াশোনা করতে চাইতেছেন, আমি সাজেস্ট করব যদি আপনার আইএলটিএসটা থাকে, তাহলে ভিতরে যে একটা ভয়, এটা আর থাকবে না, যে এম্বাসি যখন ফেস করবেন, যদি আমাকে চায় আমি দিতে পারবো কি না, এটা একটা বিষয় থাকে, সবার ভিতরে একটা ভয় কাজ করে। সো তাহলে এটা ক্লিয়ার যে আপনার যদি আইএলটিএসটা থাকে, সেক্ষেত্রে আপনি সব কিছু মিলে আপনি নির্ভয়ে এমবাসি ফেস করতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার অনেকের আছে স্কোর কম, 6, 5.5 যদি থাকে, তাও সমস্যা নেই। তবে এটা শিওর, আপনি আইএলটিএস ছাড়া অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। আপনার 85 থেকে 90% ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়া অ্যাডমিশন হয়, এক্সেপ্ট 2-1টা ইউনিভার্সিটি ছাড়া। বাকি মাশাল্লাহ সবগুলো ইউনিভার্সিটি পর্তুগালে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সো এই ছিল কথা, এবং এটা ক্লিয়ার, ঠিক আছে। সো আশা করি সবাই ভালো আছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।